আসহাবে কাহাফ ঈমান ও সাহসের এক অলৌকিক কাহিনী। আজ থেকে বহু শতাব্দী আগে এক অত্যাচারী রাজা নিজেকে ঈশ্বর দাবি করত। সে সকল প্রজাকে বাধ্য করত তার উপাসনা করতে। কিন্তু সেই জুলুমের ভেতরেও কিছু তরুণ যুবক আল্লাহর দিকে ফিরেছিল। তারা বলেছিল, আমাদের রব একমাত্র আল্লাহ, আমরা মিথ্যা উপাস্য মানি না। রাজা ভয় দেখাল, হুমকি দিল, যদি তারা ফিরে না আসে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন তারা বলল, আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করি। চলো, চলে যাই এই শহর থেকে, আশ্রয় নিই গুহায়। সেখানে আমরা আমাদের ঈমান নিয়ে বাঁচতে পারব। তারা পাহাড়ের এক গুহায় প্রবেশ করল। সাথে ছিল তাদের বিশ্বস্ত কুকুরটি, যে গুহার মুখে বসে পাহারা দিচ্ছিল। আল্লাহ তখন বললেন, আমি তাদের গাঢ় ঘুমে ফেলে দিলাম বহু বছর ধরে। একদিন নয়, এক বছরও নয়, তারা ঘুমাল ৩০০ বছর প্লাস ৯ বছর। সূর্য উঠত, বাতাস প্রবাহিত হতো। তাদের শরীর ও দেহ ঠিক রাখার জন্য সবকিছু আল্লাহ নিজেই চালাতেন। ৩০৯ বছর পর তারা জেগে উঠল। তারা ভাবল, হয়তো একদিন বা তারও কম সময় ঘুমিয়েছে। তাদের একজন গেল শহরে খাবার কিনতে, কিন্তু গিয়ে দেখে সবকিছু পাল্টে গেছে। মানুষ এখন আল্লাহর ইবাদত করে, রাজা বদলে গেছে, তাদের হাতে থাকা মুদ্রাও কেউ চিনে না। তখন শহরের লোকেরা চিনতে পারল, এরা সেই গুহাবাসী যুবক যাদের কথা পূর্বযুগের কিতাবে লেখা ছিল। আল্লাহ তাদের ঘটনাকে বানালেন এক জীবন্ত নিদর্শন। আল্লাহ বলেন, তোমার রবই সর্বাধিক ভালো জানেন তারা কতকাল গুহায় ছিল। তিনি আকাশ ও জমিনের অদৃশ্যের মালিক। সূরা কাহফ আয়াত ২৬। এই কাহিনী আমাদের শেখায় যে যুবকরা ঈমানের পথে সাহস দেখায়, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেন, জুলুমের মাঝে, ঘুমের মাঝেও, শতাব্দী পেরিয়েও। তাই হে যুবক, যদি তুমি সত্যের উপর থাকো, আল্লাহ তোমাকে এমনভাবেই রক্ষা করবেন যেমন তিনি রক্ষা করেছিলেন গুহাবাসী সেই ঈমানদারদের।